গুড মর্নিং সকলকে। তো আমরা আজকে যাব পেহেলগামে সাইট সিন করতে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। তো আমরা যে রুমটাতে ছিলাম তার ভিউটা যদি দেখো কি বলবে, দাঁড়াও তোমাদেরকে পুরোটা ভিউটা দেখাচ্ছি। এই যে বাইরে পুরো পাহাড়ের চূড়োগুলো বরফে ঢাকা। ভীষণ 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 সুন্দর লাগছে, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে বড় পাহাড়। রুমের বাইরের ভিউটা তো দেখানো হলোই, এরপর আমরা যেখানে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ দেখতে থাকো। গাড়িতে বসলাম, এবার যাবো আরো বেরিতে, তারপর যাবো বাকিগুলো করবো। তো সবাই আসছে, সবাই বসেছে, আর আমরা যাবো এখন আরো বেরিতে। ওটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলটির নাম কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ও সব যাওয়ার আগে তোমাকে একবারে পাঠিয়ে দেবো ছবিগুলো দেখে নেবে, আবার ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবে। তখন সেগুলো আবার দেখতে পাবো। পিছনটা একবার দেখো কি সুন্দর আর কতটা ফাঁকা লাগছে। এটা আরো বলি ভীষণ 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 সুন্দর লাগছে, বেশ জায়গাটা ফাঁকা। আর পিছনটা তোমাদেরকে একবার আমি ভালোভাবে দেখিয়ে দিই। এটা পিছনের ভিউ, দেখো পাহাড়, গাছ, বরফ, সব কিছু, সাথে ফাঁকা মাঠ। ওখানে ও রয়েছে, মা কাকিমণিরা রয়েছে। ঘোড়া কেমন লাগছে? তাই এখানে ঘোড়া রয়েছে, তোমরা যদি চাও ঘোড়ায় করে আলু ভ্যালিতেও যেতে পারো। আমরা যাচ্ছি না, আমরা নর্মালি এটা দেখবো। দেখে নিচে একটা দেখলাম ইয়ের মতো রয়েছে, নদী রয়েছে, ওখানে বসার জায়গা রয়েছে, ওখানে যাবো। এই যে উপরটা, এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে। আমরা এখানে কিছু রিলস বানিয়েছি, বেশ সুন্দর জায়গাটা, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রিলস বানিয়ে নিলাম কিছু। চলো দেখাই আরো কি আছে। তো দেখতে থাকো, একটু একটু শ্বাস ফুলছে কারণ জায়গাটা একটু হালকা উঁচু, তাই। তো দেখো বাকিটা দেখাচ্ছি। আরুভ্যালির কাছে এরকম ড্রাই ফ্রুটসের কয়েকটা শপ রয়েছে, তো আমরা ওখানে দাঁড়িয়েছি। দেখো কি কি রয়েছে। কত কিলো বললো? 250 গ্রাম 200 টাকা। এখানেও রয়েছে কিছু, তো তোমরা যদি চাও এখান থেকে ড্রাই ফ্রুটসগুলো নিতে পারো। এক্সাইটেড হয়ে পড়েছি যে সানগ্লাস আনতেই ভুলে গেছি, গাড়ির মধ্যেই রেখে দিয়েছি সানগ্লাস। যাই হোক, বাকিটাতে নিচ্ছি। তো আরু ভ্যালিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? বাকি তোমাদের ভিউগুলো দেখাচ্ছি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। চলো আমার সাথে দেখতে থাকো। এটা আরু ভ্যালি যেতে পারে, মানে আরু ভ্যালির সাইডেই এটা রয়েছে। তো আমরা আগে উপরটা করে এসেছি, এটা নিচে রয়েছে। দেখো কি সুন্দর। আর এই যে সবাই এখানে ছবি টবি তুলছে, এখানেও দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারো। উপরে পাহাড়টা রয়েছে যেখানে আমরা ওই গ্রিন গ্রিন ইয়েগুলোর ওখানে আমরা গিয়েছিলাম, উপরটাতে, এখানে নিচটা। কতগুলো ভেড়ার পাল, কতগুলো গাড়ির মধ্যে ঢুকে এসেছিল। এটা ছাগলের পাল, আমাদের বংশধর, বুচির বংশধর।
হোক আমাদের বাড়িতে আছে দুটো ওগুলোর বংশধর। বানর থেকে আমাদের বাড়িতে সব আছে, হাঁস, মুরগি, ছাগল। তো আমরা এখন আছি চন্দন বাড়িতে। যাওয়ার সময় বেতাবেলিতে ঢুকবো, কারণ ওটা সামনে পড়ে, হোটেল যেতে পড়বে। তো আমরা এখন চন্দন রেখে আছি, মানে পিছনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এটা পিছনের ভিউ। এখানে সবগুলো রয়েছে ছোট ছোট সব রয়েছে। এটা উইন্টারের সময় ভালো লাগবে, কারণ বরফ টরফ পড়ে থাকবে। এখনো বরফগুলো হালকা ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে পুরো, ওটা থেকে দিয়ে অল্প অল্প করে ঝরে ঝরে পড়ছে। আর এখানেও শ্বাস ফুলছে হালকা হালকা ভাবে। বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে পরে। এই যে চন্দন বাড়ির ভিউ, পুরো বরফগুলো স্লিপি স্লিপি হয়ে গেছে, ব্ল্যাক ব্ল্যাক, অনেক পুরনো এগুলো, ওই জন্য। আমরা অত উঁচুতে উঠছি না, কারণ প্রচুর প্রচুর প্রচণ্ড স্লিপ কাটছে। আমরা যেখানে এইগুলোতেই করে নেব, রিক্সি হয়ে যাবে না হলে। খিদে পেয়ে গেছে, একটু ম্যাগি খাবো, আর সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এটাই, এই যে আরেকজন। তো আমরা এখন আছি বেতাবেলিতে। তো এর জন্য টিকিট কাটার জন্য ও দাঁড়িয়ে গেছে। পার হেড সম্ভবত 100। তো টিকিটটা কেটে নিই, তারপরে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। বেতাবেলির ভিতরে পাশে একটা নদী বয়ে যাচ্ছে, আর এইদিকে তো কি আর বলি, ওই সেই একই রকম নদী। হ্যাঁ, বলনে গেলে কিছু নেই, এনার্জি নেই। সব থেকে বড় কথা, শ্বাস ফুলছে এখন। এখানে তো অনেকটা কম আসলে। আমার একটু ঠান্ডা লেগেছে, নাকটা বন্ধ হয়ে গেছে। সামনে মারা আগাচ্ছে, আমার পিছনে আছে একটু। এখানে বেতাব মুভির শুটিং হয়েছিল, ওই জন্য এটা বেতাব ভ্যালি বলেই হয়েছে। ওই উপরে বাদর, ও করছে। চলো ভিতরটা দেখিয়ে দিব, ভিতরের ভিতরটা। কি জল, সেই এটা বেতাবেলির ভিতরটা অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মেঘলা মেঘলা, তাই অন্ধকার অন্ধকার লাগছে। আর ওই সামনে একটা লেকের মতো রয়েছে, ওখানেও যাব। তো ভালো বেশ জায়গাটা। তো আমরা সামনে কিছু রিলস বানিয়েছি, ছবি টবি তুলেছি। এখন চল, টাইম হয়ে যাচ্ছে। বজরঙ্গি ভাইজান আইল্যান্ডে যাবি না? সামনে তো বেতাবেলির এখানে যে লেকটা আছে ভিতরে, এই যে এই লেকটা, আর ওই দিকটাতে দেখো ওই পাথরটা দেখো, একদম পুরো একদম বরফে ঢাকা। আর এই যে ওই দেখো তুমি, লেকটা। হাই, হ্যালো। তো এই তো বেতাবেলি। আর যদি তোমরা ঘোড়া নিয়ে যেতে চাও উপরে, উপরে আরও বলে 3টে পয়েন্ট রয়েছে, আমরা যাচ্ছি না। তো ওখানে ঘোড়া নিয়ে যেতে পারো, সব যাচ্ছে ঘোড়া নিয়ে ওইদিকে।
এটাই ছিল বেতাব ভ্যালি। তো আরু ভ্যালি, চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এই 3টে সাইট সিন আমরা করেছি, বাকিগুলো করিনি, কারণ সবাই বললো যে ওগুলোতে তেমন কিছু থাকে না, শুধু কাদা কাদা থাকে, তো আমরা ওই জন্য আর যাইনি। তো আমি বলবো যদি তোমরা মানে জুন মে এগুলোর টাইমে আসো, চন্দনবাড়িটাকে আগে না করে তোমরা আগে আরু ভ্যালি আর বেতাব ভ্যালিটা করে নিতে পারো। লাইট থাকতে থাকতে ভিডিও, ছবি সব কিছুই ভালো আসবে। আর চন্দনবাড়িতে কী হয়েছে বলো তো, উইন্টার সিজনটা ঠিক আছে, যখন বরফ পড়ে তখনও ঠিক আছে, কিন্তু এখন আমরা গিয়েছিলাম পুরো বরফগুলো ফ্রোজেন হয়ে গেছে, ওখানে কাদা আর খুব রিস্কি একটা জায়গা। তো ওখানে আমরা আগেই চলে গেছিলাম, যে কারণে এখানে একটু সমস্যা হচ্ছে লাইটের, কারণ ওয়েদারটা একটু ডাউন হয়ে গেছে, আর পাহাড়ের ওয়েদার নিয়ে কিছু বলা যাবে না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার যদি ইনফরমেশন তোমাদের কোনো কাজে লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও সবার মধ্যে। যারা কাশ্মীর আসবে এরপরে তাদের অবশ্যই কাজে লেগে যাবে। তো দেখতে থাকো, বাকি আরও রয়েছে, কালকে আবার শ্রীনগর রয়েছে, তো ওখানেই যাব। তো আজকে এই পর্যন্তই, তো টাটা।